নমস্কার বন্ধুরা, জয়শ্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। বাড়িতে যে এত সহজভাবে এবং এত কম উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কুট বানানো যায়, আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন। এর মাঝে মাঝে আমি কিছু টিপস দেব, যেগুলো একটু খেয়াল করবেন, তাতে আপনাদের বিস্কুটটা খুব সুন্দর হবে। এত সহজভাবে এত সুন্দর যে বিস্কুট বানানো যায়, আপনারা সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই আমার এই বিস্কুট তৈরির রেসিপিটা একটু সবাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন এবং বাড়িতে একটু সময় বের করে অবশ্যই করে একবার ট্রাই করবেন। আজ যেহেতু আমি বিস্কুট বানাবো, তাই একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি আর সেই কাপে 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা যে ঘরে যে চিনিটা ব্যবহার করি, সেই চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেই একই মেজারমেন্ট কাপের 1 কাপ সাদা তেল। এবার দেখুন, আমি এই সাদা তেল আর চিনিটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে। দেখুন, আমি বেশ কিছুক্ষণ ধরে এরকম সুন্দর করে মিক্সড করছি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি এই কারণে যে চিনিটা ঝটপট গলে যাবে। গোটা চিনি হলে গলতে একটু দেরি হবে। দেখুন, এরকমভাবে মিক্সড করতে করতে ব্যাটারটা একটা ক্রিমের মতো ভাব চলে এসেছে। ঠিক এই পজিশানে আমার মিক্সড করাটা বন্ধ দিতে হবে। আমি যেহেতু বিস্কুটটা ময়দা দিয়ে বানাবো, তাই এখানে দিয়ে দিচ্ছি আমি এই 1 কাপ আর এই 1 কাপ, টোটাল 2 কাপ, মানে সেই একই মেজারমেন্ট কাপের 2 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এবার খুব সুন্দর করে মিক্সড করতে হবে। এই মাখাতে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না। এই সমস্ত দিয়ে মিক্সড করতে হবে, করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর সফটভাবে মাখা হচ্ছে। কিন্তু একটা কথা বলে দিই, আপনারা যদি ভাবেন যে আমরা বিস্কুটের পরিমাণটা বেশি করে করব বা ডোটা একটু বড় করে বানাবো, তাহলে কিন্তু আপনাদের উপকরণগুলো বেশি বেশি দিতে হবে। এই যেমন তেল, চিনি, ময়দা, এগুলো একটু বেশি বেশি দিতে হবে। কিন্তু এখানে কোনো রকমভাবে জল অ্যাড করে ডোটাকে বড় করা যাবে না। এরকমভাবে আমি একটা, এই ডোটা হবে একটু মানে লুচি বা রুটির মাখাটা যেমন নরম হয়, তার থেকে একটু শক্ত হবে। দেখুন আমার ডোটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এবার এটাকে আমি এরকমভাবে গোল গোল করে লেচি কেটে নেব, ছোট ছোট করে। ঠিক এই রকম মাপের আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকমভাবে যে কটা হয় সে কটা আমি এরকম সুন্দর করে লেচি কেটে নেব। দেখুন আমি সবগুলো এরকমভাবে লেচি কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি এরকমভাবে সুন্দর করে গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখুন এরকমভাবে আমি সুন্দর করে ঠিক একটু গোল করে আর হাত দিয়ে আলতো করে চেপে দেব। আপনারা যেমনভাবে আপনাদের মতো শেপ দেবেন আপনারা দিয়ে দেবেন, কিন্তু আমি এরকমভাবে বিস্কুটের শেপ দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো আমি ঠিক এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা আমি আলাদা করে নেব। দেখুন এবার আমি এই বিস্কুটের ওপরে ডিমের এই হলুদ অংশটাকে আমি লাগিয়ে দেব। এটা জাস্ট কালারের জন্য। আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা শুধু এইভাবে বিস্কুটটা তৈরি করে বানিয়ে নিতে পারেন। বিস্কুট মানে মিষ্টি জিনিস, তাই পিঁমড়েরা চারিদিক দিয়ে ছুটে আসছে।
দেখুন আমি প্রত্যেকটা বিস্কুটের ওপরে এইভাবে আমি ডিমের হলুদ অংশটা লাগিয়ে নিয়েছি। এইবারে এর উপরে আমি অল্প অল্প করে তিল ছড়িয়ে দেবো। যে সাদা তিলটা হয় না, সাদা তিলটা ছড়িয়ে দেব। এটা করলে কি হয়, একটু বিস্কুটটা দেখতে সুন্দর হয়। এইভাবে প্রত্যেকটা বিস্কুটের ওপরে আমি অল্প অল্প করে সাদা তিল ছড়িয়ে দেব। এবার আমার বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এই থালাতে করে বিস্কুটগুলো ব্রেক করব, তাই এই থালার উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে সারা থালার গায়ে এরকম তেলের ওপরে লাগিয়ে নেব। এটা করলে কি হয়, যাতে আমার বিস্কুটটা ঝটপট উঠে আসে। এরকমভাবে থালার চারিদিকে আমি লাগিয়ে নেব ময়দাটা। এবার বাকি যে ময়দাটা, এটাকে আমি ফেলে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার নিচে দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু নেই, তাই আমি তেল আর ময়দা মিক্সড করে থালার মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে বিস্কুটগুলোকে সাজিয়ে দেব। দেখুন এইভাবে আমি একে একে বিস্কুটগুলো সাজিয়ে দেব। দেখুন বিস্কুটগুলো আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইবারে দেখুন আমি একটা কড়া নিয়েছি, নিয়ে এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াটা আমি একটু গরম করে নেব। দেখুন আমার কড়াটা এবার গরম হয়ে গিয়েছে। এবার একটা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বিস্কুটের ট্রেটা আমি সরাসরি বসাবো না, একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এরকমভাবে বসিয়ে দেব। দিয়ে এরকমভাবে আমি একটা ঢাকনা বন্ধ করে দেব। এইভাবে আমি 10 মিনিট হতে দেব। গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়ে। দেখুন 10 মিনিট পরে আবার আমি চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন বিস্কুটগুলো কতটা বড় বড় পরিমাণে হয়ে গিয়েছে এবং আমার রেডি হয়ে গিয়েছে। বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। দেখুন বিস্কুটটা এবারে ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। থালাটা ধরে আমি আস্তে করে নামিয়ে নেব। দেখুন আমার বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং কত সুন্দর, দেখুন অটোমেটিক ছেড়ে আসছে। দেখুন সবগুলো অটোমেটিক ছেড়ে আসছে। এই দেখুন একটু হাত লাগাতেই পুরো ছেড়ে আসছে। দেখুন পিছনটাও খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। দেখুন পিছনটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে, পুরো সব ছেড়ে আসছে। কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখুন। এবার এগুলোকে আমি একটা একটা করে সব ছাড়িয়ে নেব। দেখুন এই একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। বাড়িতে কত সুন্দরভাবে, কত সহজে এবং কত কম উপকরণে যে এত সুন্দর বিস্কুট বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা অতি অবশ্যই করে একবার বিস্কুটটা বানিয়ে দেখবেন। নিজে যে একটা বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আলাদা অনুভূতি। দেখুন একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দরভাবে, দেখুন কতটা খাস্তা আর কত সুন্দর হয়েছে বিস্কুটটা। পিছনের দিকে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, ওপরে দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করে একবার বিস্কুটটা বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। একটু সময় বের করে বাড়িতে এরকমভাবে বিস্কুট বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার এই বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে সময় কাটানোর জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।